স্বপ্নে যারে একবার দেখলি জীবনের গুনাহ ঝরে পড়ে, ঠিক কিনা? স্বপ্নে যারে একবার দেখলি জীবনের গুনাহ ঝরে পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায় নবীজি, দয়া করে দিও দেখা মরণের বেলায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা তোমার নূর কদমে চুমু খাবো, পাক কদমে চুমু খাবো, চরণ তুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা আয়ে, পাইলে নিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমরা এই পৃথিবীর বুকে যারা ঈমান এনেছো, তোমরা কি করো? আমি আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। Fear Allah as he should be feared. আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ভয় করার মতো ভয় করো। এরপরেই আবার আল্লাহ পাক বলতেছেন, কি বলছেন? And do not die except you are Muslim. তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষদেরকে, তোমরা ভয় করার মতো আমি আল্লাহ পাককে ভয় করো। এখানে দুইটা বিষয় বেশি করে তাগিদ দেওয়া হয়েছে, তাগিদ করা হয়েছে। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে the highest standard of fear, তাকওয়ার সর্বোচ্চ মানদণ্ড। আল্লাহু আকবার বলেন। আরেকটা বিষয় হচ্ছে ম্যাক্সিমাম অ্যালার্ট, সর্বোচ্চ সতর্কতা, সর্বাত্মক সতর্কতা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই পৃথিবীর বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বোত্তম ভয় পায়, সর্বোচ্চ ভয় পায়, ওই ব্যক্তি কখনোই পৃথিবীর বুকে নামাজ ছাড়তে পারে না। কথা বলেন, নাকি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, যারা আল্লাহকে ভয় পায় তারা কখনোই নামাজ ছাড়তে পারে না। যারা আল্লাহকে ভয় পায় রোজা ছাড়তে পারে না। কথা বলেন। আমাদের সমাজে এমন মুসল্লি আছে যে মুসল্লিগুলো শুক্রবারে মুসল্লি। কোন মুসল্লি? শুক্রবার, শুধু শুক্রবারে নামাজ পড়ে। আবার কিছু মুসল্লি আছে ঈদ আলী, মানে শুধু ঈদের নামাজ পড়ে, আর কিছু পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও ঈমানদারগণ যারা ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, এবার সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কষ্ট পাইলেন, দুঃখ পাইলেন, ভয় পাইতেছেন। সাহাবায়ে কেরাম নূর নবীজি, নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমরা আল্লাহ পাককে যে ভয় করার মতো ভয় করব, তাহলে আমাদের ভিতরে তো আরো বেশি ভয় লাগে গেল, কোন দিক দিয়া না জানি অপরাধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকিয়া নবীজি
সরাসরি নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এমন ভাবে মানার পরও সাহাবায়ে কেরাম ভয় পাচ্ছেন, না জানি কোন দিক দিয়ে অপরাধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা ভয় করার মতো কেমন করে ভয় করব? আমাদের দ্বারা কি এমনি সম্ভব? এত কঠিন একটি বিষয় আমরা কেমনে মানব হুজুর, কেমনে মানব? নবীজির কাছে সাহাবায়ে কেরাম এই কথা বললে পরবর্তী সময়ে জিবরাইল আলাইহিস সালাম আবারও নবীজির কাছে হাজির হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। জিবরাইল সালাম এসে বলতেছেন, হুজুর ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঈমানদারদেরকে বলে দিবেন তারা যেন তাদের সাধ্যমতো ভয় পায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মতো? সাধ্য মতো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে, ও ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো। এই পৃথিবীর বুকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায় এরা কখনোই মিথ্যা কথা বলতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, লুচ্চামি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, সুদ খাইতে পারে না, পরের সম্পদ আত্মসাৎ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য কেউকে গালিও দিতে পারে না, গালি দেয়, মুখের ভাষা বিশাল খারাপ, এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি নবী তোমাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছি। যারা এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায় তারা কখনোই মানুষকে গালি দিতে পারে না, কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সাহাবী আবু বকরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় আল্লাহর নবী নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছেন। সাহাবী আবু বকরকে একটা ইহুদি গালি দিচ্ছেন। সাহাবী আবু বকর ভাবতেছেন, যেহেতু নবীজি আমার সঙ্গে আছেন তাহলে আমার গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? নবীজির দিকে তাকালেন, নবীজির দিকে তাকিয়ে দেখেন ওই নবীজি ইহুদির গালি শুনে মুস্কি মুস্কি হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবী আবু বকর কি করলেন? তাকিয়ে আছেন এবং ভাবছেন, যেহেতু আল্লাহর নবী নূরে মুজাসসাম আমার সঙ্গে আছেন তাহলে এই গালি দেওয়ার কোনো গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু অপেক্ষা করতে 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 বহু সময় যখন চলে গেল, ইহুদি গালি দিচ্ছে, একের পর এক গালি দিচ্ছে, আল্লাহর নবী কোনো জবাব দিচ্ছেন না, মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবী আবু বকর ভাবলেন, দুই একটা গালির জবাব আমি নিজেই দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। এখানে একটা শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাসতেছিলেন। আবু বকর যখন গালির জবাব দেয়, নবীজি আবু বকরকে রেখে চলে আসতেছেন। আবু বকর অবাক হয়ে গেলেন, দৌড় দিয়ে নবীজির কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিষয়টা বুঝলাম না, আপনি বলেছেন, আপনি দেখেছেন ওই ইহুদি আমাকে গালি দেয়, ওই গালি দিচ্ছে, আপনি হাসতেছেন। যখন দুই একটা গালির জবাব দিতে শুরু করলাম ওই মুহূর্তে আপনি চলে আসলেন। হুজুর বুঝলাম না বিষয়টা, একটু বিষয়টা আমাকে খুলে বুঝাবেন, একটু আমাকে বিশ্লেষণ করে দেন, ব্যাখ্যা করে দেন, কেন চলে আসলেন, গালি দিল কেন, আপনি হাসলেন কেন, আপনি জবাব দিলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী আবু বকর শোনো, যখন তোমাকে গালি দিচ্ছে ওই মুহূর্তে আমি তাকাইয়ে দেখি আল্লাহর ফেরেশতা সেই গালির জবাব দিচ্ছে, আর যখন তুমি গালির জবাব দিতে শুরু করেছো ওই মুহূর্তে আমি তাকিয়ে দেখি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এখান থেকে চলে যায়। ও আবু বকর বলো 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 আমি রাসূল কেমন করে থাকি? নবীজি শিক্ষা দিচ্ছেন, উম্মত শোনো, এই পৃথিবীর বুকে কেউ যদি কাউকে গালি দেয় ওই মুহূর্তে ওই গালিটা যার জবান থেকে বের হয়েছে ওই ব্যক্তি যদি এই গালির উপযুক্ত না হয়, এই গালিটা সমস্ত পৃথিবী জুড়ে ঘুরতে থাকে। সমস্ত পৃথিবী জুড়ে ঘুরতে 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 যখন কোথাও স্থান পায় না, নবীজি বলেন যার জবান থেকে বের হয়েছে তার উপরেই পতিত করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি শিক্ষা দিলেন, উম্মত গালির জবাব দিতে যেও না,
এজন্য তো নবীর আদর্শ এত সুন্দর বলেই তো আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, আপনাকে আমাকে অর্ডার করেছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। কি বাবা ডিস্টার্ব করতেছে? শীষ একটা ডাক দে না, হ্যাঁ শীষ দেওয়া যাবে না, সাউন্ড কমলেও তো সমস্যা, একটু সুন্দর করো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো, কারণ আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শে যে ব্যক্তি আদর্শবান হয়ে যাবে, একটা মানুষ যখন নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করে, ওই আদর্শবান ব্যক্তিটা অন্ধকার কবরে যাবে। ওই অন্ধকার কবরে যাইতে দেরি হবে গো, অন্ধকার কবরটা নূরে নূরান্বিত হতে দেরি হবে না। আল্লাহু আকবার। এবার নন্দীগ্রামের বন্ধুরা উচ্চ স্বরে জবান খুলে উত্তর দিবেন, আমরা নবীর আদর্শ চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নবীর আদর্শবান ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে? জোরে বলেন পারে? যেই ব্যক্তি তাকওয়া অর্জন করেছে ওই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। যেই ব্যক্তি তাকওয়া অর্জন করেছে ওই ব্যক্তি কখনো পরের সম্পদ আত্মসাৎ করতে পারে না। ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমরা তো নামাজি হয়েছি ঠিক আছে, কিন্তু আদার সাইড যদি আমরা ভালো করতে না পারি, তাহলে রাসূল বলেছেন পরকালে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। নামাজ পড়েও, রোজা রেখেও, হজ করে, যাকাত দিয়েও তোমাকে জাহান্নামে যেতে হবে, আদার সাইড যদি তোমার ভালো না থাকে। এই জন্য ঈমানদারদেরকে বলতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমরা আমি আল্লাহ পাককে ভয় করার মতো করো। শুধু তাই নয়, এটাই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানে বোয়া গর্দন নেহাদান, মুসলমানে বোয়া গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজা দাদান। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে, ও ঈমানদারগণ তোমরা কি করো? তোমরা পরিপূর্ণভাবে মুসলিম হও, মুসলমান হও। পরিপূর্ণভাবে মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। যদি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পৃথিবীর ঈমানদাররে, পরিপূর্ণ মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের কবরটা হয়ে যাবে জাহান্নাম। তোমরা হাসরের মাঠে যখন উঠবে তখনও কষ্টের শেষ থাকবে না, তোমাদের সর্বশেষ ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার এমন কিছু মুসল্লি আছে, নামাজ পড়ছে ঠিক আছে, রোজা রাখছে তাও ঠিক আছে, হজ করছে তাও ঠিক আছে, যাকাত দিচ্ছে সব ঠিক আছে, নবীর শান মানে না। কথা বলেন না? আরো জোরে বলেন ঠিক কিনা?
নবীর শান শুনতে চায় না, নবীর শান মানতে চায় না। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো রে, তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ভালোবাসায় কুল কায়নাত সাজিয়েছি, যেই নবী না হলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই তৈরি করতাম না। ওই নবীকে যদি পরিপূর্ণভাবে মুহাব্বত করতে না পারো, পরিপূর্ণভাবে ভালোবাসতে না পারো, ওই নবীকে যদি জানের চাইতে বেশি মুহাব্বত করতে না পারো গো, তাহলে তোমার নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সমস্ত আমল নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। এই সবাই বলতে হবে, সবাই বলতে হবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। তোমারে নূর কদমে চুমু খাবো, পাক কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা আয়, পাইলে নিরালাই গো নবী। স্বপ্নে যারে একবার দেখলি, জীবনের গুনাহ ঝরে পড়ে, ঠিক কিনা? স্বপ্নে যারে একবার দেখলি, জীবনের গুনাহ ঝরে পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায় নবীজি, দয়া করে দিও দেখা মরণের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। তোমার নূর কদমে চুমু খাবো, পাক কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা আয়, পাইলে নিরা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম পরিপূর্ণ মুসলিম না হয়ে, পুরোপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা এমন ইমানদার আছি, ইমান এনেছি, সব ঠিক আছে, কিন্তু নামাজ নাই, আছে না নেই? ইমান এনেছি, রোজা নাই, ইমান এনেছি, হজ নাই, ইমান এনেছি, যাকাত নাই, আছে না নাই? আর জোরে আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা ইমানদার হয়েছো, ইমান এনেছো, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে যে নামাজ পড়ছো, মাঝে মাঝে নামাজ পড়লে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস নিঃশ্বাস জারি থাকবে, আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর মানুষ ইমানদার, তোমরা নামাজ পড়তেই থাকবে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আবার নামাজ ঠিক আছে, নামাজিও খুব নামাজি, কিন্তু আল্লাহ পাক যাকাত তার উপর ফরজ করেছেন, খবরই নাই। আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আবার একদল এমন লোক আছে, নামাজ পড়ছে, যাকাতও দিচ্ছে, কিন্তু হজ যে ফরজ হইছে খবর নাই, হজ করে না। আছে না নেই? আমার আল্লাহ কয়, ও ইমানদার, তোমরা হজটাও করে নাও। কথা বলেন। এরপরে আছে হজ করছে, ঠিক আছে, হজও করছে, নামাজ ওমাগো তসবিহ আত্তে পড়েই না। আছে না নেই? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব ঠিক আছে, কিন্তু যখন নবীর শান তার সামনে আলোচনা করা হয়, তখন সে বলে, নবী তো আমার মতোই মানুষ। আস্তে কইলেন, উচ্চ স্বরে বলুন, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজি কি আমাদের মতো সাধারণ মানুষ? জোরে বলেন,
যদি কেউ নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে আখ্যায়িত করে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে বলেন। ঈমান বাঁচানোর জন্য নবীর সাইডটা 100% সতর্ক থাকতে হবে। নবীজি বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো হুজুর, তোমার ঈমানকে কি করো? খাঁটি করো। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা সবাই বুঝি বিকাশ নম্বর ভুল হইলে টাকা পাঠাবেন কুমিল্লা, চলে যাবে চট্টগ্রাম। টাকা পাঠাবেন ময়মনসিংহ, চলে যাবে ঢাকা। বিকাশ নাম্বার ভুল হইলে আপনি অ্যাকাউন্টে, আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন, অ্যাকাউন্ট নাম্বার ভুল, সমস্ত জীবন টাকা জমা রাখার পরে যখন আপনি শেষ বয়সে এই অ্যাকাউন্ট থেকে, ব্যাংক থেকে টাকা আনতে যাবেন, তখন কি টাকা পাওয়া যাবে? বলেন কেন? ভুল। এই জন্য নবীজি বলেছেন ভুল করা যাবে না, 100% খাঁটি থাকতে হবে। তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। আল্লাহর ফরজিয়াত পালন করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, সেই ভুলটা আমার আল্লাহ পাক মাফ করবেন, ক্ষমা করবেন। কিন্তু ঈমানের ক্ষেত্রে কি নেই? ক্ষমা নাই। কি নেই? জোরে বলেন। ক্ষমা নাই। কেউ কেউ আবার বলতেছে, দেখবেন যে নবীজি 40 বছর বয়স যখন হয়েছে তখন নবী আমাদের মতোই সাধারণভাবে আসছেন, 40 বছর বয়সের সময় নবী হয়েছেন, টোটালে 63 বছর বেঁচেছেন, তারপরে মরে গেছেন। আরো জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি কি আমাদের মতোই সাধারণ মানুষ? জোরে বলেন। না না না, যদি কেউ এই পৃথিবীর বুকে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ হিসাবে আখ্যায়িত করে, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, তাসবিহ তাহলিল যত আমল করুক না কেন গো, সকল আমল নিয়ে তাকে অবশ্যই 100% তাকে জাহান্নামে যেতে হবে। জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত নবীজির কাছে যখন আসতেন তখন খেয়াল রাখতেন বিয়াদবি হয়ে যায়। জিবরাইল পর্যন্ত খেয়াল রাখতেন বিষয়টা। জিবরাইল জানে আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাকে হাজার হাজার নবী রাসূলের কাছে প্রেরণ করেছেন, কিন্তু আখিরি নবীর কাছে এত বেশি প্রেরণ করতেছেন, ঘটনা কি? অবশ্যই প্রিয় লোক, অবশ্যই ভালোবাসার মানুষ, অবশ্যই ভালোবাসার পাত্র। জিবরাইল আলাইহিস সালাম বিষয়টা খেয়াল রাখতেন, বেয়াদবিনী হয়ে যায়। সব সময় জিবরাইল পর্যন্ত খেয়াল রাখে, তুমি কে সলিমউদ্দিন, নবীর সাথে বেয়াদবি করো, ঠিক না বেঠে? তুই হাত তুলে বলুন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাম নবীজির হুজরা মুবারকে আসবেন, প্রবেশ করবেন, নবীজি ঘুমিয়ে আছেন। মা ফাতেমা ঘরের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক করলেন। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা জিজ্ঞাসা করছেন, হু আর ইউ? তুমি কে? হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? তোমার পরিচয় কি? তুমি যে ডাক দিচ্ছ, তোমার পরিচয় কি বলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আই এম জিবরাইল, মাই নেম ইজ জিবরাইল। আমি জিবরাইল এসেছি। ও, নবীজির কাছে এসেছেন? জি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, নবীর কাছে এসেছি, কথা বলবো, প্রয়োজন আছে। মা ফাতেমা বলছেন, আঙ্কেল প্লিজ ওয়েট আ মোমেন্ট, বিকজ মাই ফাদার ইজ স্লিপিং নাও। চাচা একটু অপেক্ষা করুন, আমার বাবা তো এখন ঘুমিয়ে আছে। আরো জোরে বলেন। কি করতেছে বাবা এখন? জিবরাইল কত বড় ফেরেশতা, এই ফেরেশতাকে মা ফাতেমা বলতেছেন, প্লিজ ওয়েট আ মোমেন্ট, আপনি একটু অপেক্ষা করুন, বিকজ কারণ মাই ফাদার ইজ স্লিপিং নাও, আমার বাবা এখন ঘুমিয়ে আছে।
ঘুম থেকে উঠুক, তারপরে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা যখন বললেন আঙ্কেল বলে সম্বোধন করলেন, চাচা চাচা বলে সম্বোধন করলেন, এবার জিবরাইল আলাইহিস সালাম একটু মনে মনে কষ্ট পাইলেন। কি পাইলেন? কষ্ট পাইলেন। আমি হাজার হাজার নবী রাসূলের কাছে আগমন হয়েছি, আল্লাহ পাক হাজার হাজার নবী রাসূলের কাছে প্রেরণ করেছেন, আমি লক্ষ লক্ষ বছর যাবত অনেক কিছু দেখেছি, বয়সের দিক থেকে হয়তো আমি বড়, নবীজি সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে বড়, কিন্তু বয়সের ক্ষেত্রে হয়তো আমি যেটা হওয়ার কথা, কিন্তু ফাতেমা আমাকে চাচা সম্বোধন করলেন, একটু মনে মনে একটু কষ্ট পাইলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নন্দীগ্রামের বন্ধুরা এবার উচ্চ স্বরে মুআব্বতে সে বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান ছেড়ে ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা যখন এই কথা বললেন, চাচা একটু অপেক্ষা করেন। জিবরাইল আলাইহিস সালাম কষ্ট পাইলেন, কিন্তু কষ্টের বিষয়টা কারো কাছে প্রকাশ করলেন না, মনে মনে রাখলেন। আর নবীজি ঘুমিয়েছেন। ঘুম থেকে ওঠার পরে প্রথম প্রশ্ন জিবরাইল আলাইহিস সালামকে নবীজি করেছেন, ও জিবরাইল বলো বলো তোমার বয়স কত? জিবরাইল, হাউ ওল্ড আর ইউ? বলো তোমার বয়স কত? উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল তো নবীজি ঘুমিয়েছিলেন। নবীজি কি করেছিলেন? ঘুমিয়েছিলেন। মা ফাতেমার সাথে জিবরাইলের যে ঘটনা ঘটেছে, এটা কি নবীজির কাছে মা ফাতেমা বলেছেন? জিবরাইল বলেছেন? কেউ বলে নেই। তারপরেও নবীজি ঘুমিয়ে আছেন, ঘুমে থাকার পরেও নবীজির কাছে এই খবর আছে না নেই? আর জোরে বলেন আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? উচ্চ স্বরে বলুন কে দিয়েছেন? আমরা যে আজকে প্রোগ্রাম করছি, এই খবর রাসূলের কাছে আছে না নেই? আর জোরে বলুন আছে না নাই? এটা ঈমান। ঈমানকে মজবুত করতে না পারলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব দিয়ে জাহান্নামে যেতে হবে। ঠিক না বেঠিক? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, জিবরাইল হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম উনি বললেন, হুজুর এটা তো আমারও প্রশ্ন ছিল। সুবহানাল্লাহ বলেন। আমিও তো এটাই জানতে চাই, আমার মনের প্রশ্নটাই আপনি করেছেন, কিন্তু আমার সাহস নেই আমি আপনাকে জিজ্ঞাসা করবো। হুজুর আমার প্রশ্নটাই তো আপনি করেছেন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার প্রশ্নটাই করেছেন। নবীজি বললেন, জিবরাইল বলো বলো তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত সে বিষয়টা আমি বলতে পারবো না, তবে কিছু নমুনা আছে, কিছু ঘটনা আছে, কিছু কিচ্ছা আছে, কিছু ওয়াকিয়া আছে, সেগুলি বললে হয়তো ধারণা হতে পারে কিছুটা আমার বয়স কত। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহর নবী নূরে মুজাসসাম হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জিবরাইল, জিবরাইল বলো বলো তোমার কি ঘটনা, তোমার কি কিসসা আছে, কি ওয়াকিয়া আছে বলো, আমার কাছে প্রকাশ করো। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা জানতে চাইলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বয়সটা কত আমি বলতে পারবো না, আমি জানি না, তবে যখন আসমান জমিন সাজালেন, নাই কোনো মানুষ, নাই কোনো জিন জাতি, নাই ইনসান, মানব দানব, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই। এমন সময় আমি জিবরাইল যখন চতুর্থ আসমানের দিকে তাকাইলাম, এমন সময় একটা তারকা আমি চতুর্থ আকাশ দেখতে পেয়েছি। ওই তারকাটা আমি জিবরাইল ৭০,০০০ বছর পর্যন্ত দেখেছি। কয় হাজার? সবাই বলতে হবে কত হাজার? আরো জোরে বলেন কত হাজার? নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ৭০,০০০ বছর পর্যন্ত
জি 72 পরে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। 70,000 বছর পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম তারকাটা দেখছেন। নবীজি বলছেন, জিবরাইল পরে কি হয়েছে সেটা বলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি তাকিয়ে দেখি 70,000 বছর পরে তারকাটা ডুবে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে 70,000 বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীজি বললেন, জিবরাইল বলো তারপরে কি? জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আবার 70,000 বছর পরে আবার সূর্যটা আবার তারকাটা উদিত হলো, আবার 70,000 বছর থাকলো, আবার 70,000 বছর পরে আবার ডুবে গেল, আবার 70,000 বছর পরে আবার উঠলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2009 বার নয়, আমি জিবরাইল ওই তারকাটা 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ 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 আল্লাহ। নবী গো 72,000 বার আমি তারকাটা দেখেছি। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। জাগে কি জাগে না? জোরে বলতে হবে, জাগে কি জাগে না? তাহলে আমার সাথে বলেন, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আমি তো অধম যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়। আমি তো অধম যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়। তাই তো কেঁদে কেঁদে বুকটা ভাসায়, তাই তো কেঁদে কেঁদে বুকটা ভাসায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও নেতা হইলে দিল হইলে, কারণ রং চা খাওয়াইব তো, রং চা তো দিছি না, আমার খাইতাম সময় পাইছি না। আপনারা খাইবেন নি? হ্যাঁ ঢেলে দেই, হইতো না? আল্লাহু আকবার বলেন। এটা তালে মিল পড়ছে না, খাইতাম এটা পরেই খামুনে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমি আলোচনা শেষ করছি। জিবরাইল আলাইহিস সালাম উনি মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কথা শুনে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল ভাবতেছে, এবার বুঝো আমার বয়স কত। সুবহানাল্লাহ বলেন। মনে মনে প্রকাশ্যে কর সুযোগ আছে? মনে মনে ওহন তো নবীজি বুঝবো আমি যে যেটা লাগি মা ফাতেমা। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দিয়া বললেন, জিবরাইল শোনো, তুমি 72,000 বার যে তারকাটা দেখেছো, ওই তারকাটা যদি তোমাকে এখন দেখে তুমি চিনবানি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর, যে তারকারে আমি 72,000 বার দেখেছি, ইয়া রাসূলুল্লাহ এই তারকা আমি কেনই বা চিনব না? অবশ্যই চিনব, একটু আমাকে তারকাটা কি দেখাতে পারবেন? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো। নবীজি ঘাড় মুবারক একটু এগিয়ে দিলেন, মাথা মুবারক একটু এগিয়ে দিলেন, ঘাড় মুবারকে নহরে মোহরে নবুয়তটা নবীজি দেখাইয়া বলেন, ও জিবরাইল দেখো দেখো সেই তারকাটা চিনো কিনা? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি তো এই তারকাটাই 72,000 বার দেখেছি।
আল্লাহু আকবার। নবীজি বললেন, জিবরাইল শুনো, এই তারকা, যেই তারকা তুমি ৭২,০০০ বার দেখেছো, সেটার কেউ নয়, সেটার কেউ নয়, আমি নবী হয়েছিলাম সেই সময় তারকা অবস্থায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম যখন বুঝতে পারলেন এই তারকাটা নবী ছিল, এটা নবী ছিল, যখন জিবরাইল সাল্লাম বুঝতে পাইলেন, এবার জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে পেয়েছি। ৭২,০০০ বার যে তারকাটা দেখেছি, আজকে পাইলাম। কিন্তু আমি জিবরাইলের প্রশ্ন ছিল, জানার ছিল, বুঝার ছিল, ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা ৭০,০০০ বছর পর্যন্ত উদীয়মান থাকতো, আবার ডুবে যাইতো, ৭০,০০০ বছর পর্যন্ত কেন উদীয়মান থাকতো, আবার কেন ডুবে ডুবে ৭০,০০০ বছর পর্যন্ত পার হয়ে যেত? ইয়া রাসূলুল্লাহ, একটু ব্যাখ্যাটা আমাকে জানিয়ে দেন, আমাকে বুঝিয়ে দেন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নূরে মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিবরাইল শুনো, আমি নবী নূরে মুজাসসাম যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা করতাম গো, তখন ডুবন্ত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তখন ডুবন্ত অবস্থায় ছিল। যখন আবার সিজদা থেকে মাথা উঠাতাম, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতাম, উম্মতের জন্য কান্না করতাম, উম্মতের জন্য দোয়া করতাম আল্লাহর কাছে। ওই মুহূর্তে ৭০,০০০ বছর পর্যন্ত দেখতে পাইতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, অনেকেই তো বলে আপনার বয়স ৬৩ বছর, অনেকেই তো বলে আপনি আমাদের মতো সাধারণ মানুষ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, অনেকেই তো বলে আপনি আমাদের মতোই সাধারণ মানুষ। হুজুর, জানতে চাই আপনি কখন নবী হয়েছেন, আপনার জন্ম কত সালে, আপনার জন্ম কখন হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আমাকে জানিয়ে দেন। আমার নবী বলেন, উম্মত, এই পৃথিবী যখন সৃষ্টি হয় না তখনও আমি নবী হয়েছিলাম। আদম আলাইহিস সালাম যখন মাটি পানিতে মিশ্রিত অবস্থায় ছিল, তখনও আমি নবী ছিলাম। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই জন্য নবীর সাথে বাড়াবাড়ি নয়। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, মঞ্জুর করাতে চান, নবীর ক্ষেত্রে কখনোই বাড়াবাড়ি করা যাবে? জোরে বলেন, যাবে? কখনোই না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি, নবীর প্রেম ভালোবাসা বুকে ধারণ করে আমরা যেন আল্লাহ পাকের প্রত্যেকটা ফরজিয়াত সঠিকভাবে পালন করতে পারি। নাকি ফরজিয়াত পালন করা লাগবে না? সুন্নি যারা, তাদের নামাজ লাগে না, ঠিক না? ঠিক ঠিক কইছে কাটা রে, এটা জোরসে কইলেছে। আসলে কি নামাজ লাগে? জোরে বলতে হবে, নামাজ লাগে? হ্যাঁ? আর রোজা লাগে না? আরে নামাজ তো পড়বে সুন্নিরা। আল্লাহ পাক সুন্নিদের উপর নামাজ ফরজ করেছেন। আল্লাহ পাক সুন্নিদের উপর, যারা ঈমানদার, তাদের উপর আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, ঠিক না ঠিক? উচ্চ শহরে বলুন ঠিক কি না? এই জন্য আমরা নামাজ পড়ব, রোজা রাখব, জীবন বাজি রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকব। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক যেন কবুল করেন।